আমরা যদি ঐকমত্য রক্ষা করতে না পারি তাহলে গণতান্ত্রিক উত্তরণ ব্যাহত হতে পারে। নানাভাবে পতিত ফ্যাসিস্টরা তার বিদেশি দোসররা পুরো প্রক্রিয়াকে তারা নানাভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে। বাংলাদেশের মানুষ ৭১ সালে যে স্বপ্ন দেখেছিল সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, আজকেও ৯০-এও সে আকাঙ্ক্ষা প্রকাশিত হয়েছে, ২৪-এও সেই আকাঙ্ক্ষা প্রকাশিত হয়েছে। এইটা জনগণের বাংলাদেশ হবে, অধিকার মর্যাদার বাংলাদেশ হবে, বৈষম্যহীন এবং অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ হবে। সব মানুষ নাগরিক হয়ে উঠবে। এই নাগরিক মর্যাদা প্রতিষ্ঠা করা এই রাষ্ট্রের প্রধান কাজ। এইটা মানুষ আশা করেছেন। এই মানুষ আশা করেছেন যে ক্ষমতা ব্যবহার করে কেউ আর সমস্ত কিছু দখল লুটপাট করে নিতে পারবে না, বিদেশে টাকা পাচার করতে পারবে না। ক্ষমতা ব্যবহার করে এই দেশের মানুষের অধিকার মর্যাদাকে কেউ ভুলণ্ঠিত করতে পারবে না। সেই জায়গাকেই আমাদের এই আন্দোলনের, এটা বিশেষভাবে আমরা দাবি করব যে ২৪-এর আন্দোলনের রাজনৈতিক সচেতনতা এই জায়গায় আগের যে কোনো আন্দোলনের চাইতে রাষ্ট্রের চরিত্র কি হবে সেটা এই আন্দোলনের গুরুত্বপূর্ণ লক্ষ্য ছিল। রাষ্ট্র গণতান্ত্রিক করতে হলে ক্ষমতার ভারসাম্য এবং জবাবদিহি লাগবে, সেটা এই আন্দোলনের মধ্যে লক্ষ্য হিসেবে সামনে এসেছিল এবং সেই লক্ষ্যই ২৪-এর গণ অভ্যুত্থানে আরো প্রসারিত হয়েছে। আজকে আমাদের কাজ হচ্ছে আবশ্যিক সংস্কার, আবশ্যিক ক্ষমতার ভারসাম্যের জন্য যা কিছু প্রয়োজন সেইটুকু আমরা যাতে ঐকমত্য প্রতিষ্ঠা করতে পারি। এই ঐকমত্য রক্ষা করা গণতান্ত্রিক উত্তরণের জন্য অত্যন্ত জরুরি। আমরা যদি ঐকমত্য রক্ষা করতে না পারি তাহলে গণতান্ত্রিক উত্তরণ ব্যাহত হতে পারে। নানাভাবে পতিত ফ্যাসিস্টরা তার বিদেশি দোসররা পুরো প্রক্রিয়াকে তারা নানাভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে। নানান লক্ষণ আমরা দেখছি। মিটফোর্ডে যেভাবে একটা হত্যা করা হয়েছে এবং যেভাবে তার ভিডিও ফুটেজ, ন্যারেটিভ হাজির হয়েছে, পরিষ্কারভাবে ষড়যন্ত্র চলছে। যেভাবে গোপালগঞ্জে হামলা হয়েছে, দেশে অস্থিতিশীল পরিস্থিতি দেখানোর জন্য ষড়যন্ত্র চলছে। মনে রাখা দরকার আজকে বিচার, সংস্কার এবং নির্বাচন, এই তিনটা জিনিসই আমাদের রাজনৈতিক উত্তরণের অপরিহার্য বিষয়ে পরিণত হয়েছে। আমরা বিচার চাই, আমরা সংস্কার চাই এবং আমরা সংস্কার সম্পন্ন করার জন্য নির্বাচন চাই। নির্বাচন ছাড়া সংস্কার সম্পন্ন হবে না, জনগণের অংশগ্রহণ ছাড়া সংস্কার সম্পন্ন হবে না। কাজেই কোনোভাবে নির্বাচনকে ব্যাহত করার চেষ্টা আসলে বিচার এবং সংস্কারকেও ব্যাহত করার চেষ্টা। কাজেই যেহেতু বিচার এবং সংস্কার এবং নির্বাচন আজকে বাংলাদেশের জাতীয় স্বার্থে পরিণত হয়েছে, এটাই দেশের জনগণের এবং জাতির প্রধান স্বার্থ। যারাই এটাকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করবে তারা আজকে জাতির শত্রুতে, জাতীয় স্বার্থের বিরুদ্ধে অবস্থান নেবে। কাজেই সরকারকে আমরা পরিষ্কার করে বলতে চাই, মানুষের আকাঙ্ক্ষা কি সেটা আমরা চেষ্টা করছি ঐকমত্যে পৌঁছার। যতটুকু ঐকমত্য হবে সেটা সবাই বাস্তবায়ন করার জন্য অঙ্গীকার করবেন। আর আরো প্রসারিত আকাঙ্ক্ষা নিয়ে জনগণ সিদ্ধান্ত নেবেন এবং সেটা নির্বাচনের মধ্য দিয়ে হবে। যারা জনম্যান্ডেট পাবে তারা সেটা বাস্তবায়ন করবেন। এই রাজনৈতিক প্রক্রিয়া সম্পন্ন করা আপনাদের দায়িত্ব। এর বাইরে অন্য কেউ কিছু করলে জনগণ আজকে আবার রুখে দাঁড়াবে এই দেশ বাঁচাতে, জনগণ বাঁচাতে। অভ্যুত্থানের আকাঙ্ক্ষা সেটাও, অভ্যুত্থানের প্রত্যাশা সেটাও, যাতে কোন শত্রুরা আমাদের এই অভ্যুত্থানের যে লক্ষ্য রাজনৈতিক উত্তরণ, রাষ্ট্রের গণতান্ত্রিক পুনর্গঠন, নতুন গণতান্ত্রিক রাজনৈতিক বন্দোবস্ত, সেই জায়গা থেকে এক চুল আমাদের সরাতে না পারে। আপনারা সেই লড়াই চালিয়ে যাবেন।